এই কয়েক বছর ইউটিউবে ভিডিও বানিয়ে আমি একটা জিনিস বুঝতে পেরেছি যে আমাদের এই এশিয়ান কান্ট্রিগুলোতে রোমান রিংসের যেমন ফ্যান ফলোয়িং আছে, তেমন একদল লোক আছে যারা শুধু রোমান রিংসকে পছন্দ করে না তা নয়, তাকে হেট অবধি করে। মানে যে কোনো সুপারস্টারকে পছন্দ করা বা না করা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার যে কারোর জন্য, কিন্তু কোনো সুপারস্টারকে ব্লাইন্ডলি হেট করা সেটা খুবই খারাপ জিনিস। আর আমি এটা কেন বলছি, কারণ আমি দেখেছি আমি ভিডিওতে রোমান রিংসের কথা বললে অনেকে মনে করে আমি শুধু রোমান রিংসকে নিয়েই কথা বলি, তাই তাদের ধারণা যে রোমান রিংসকে নিয়ে কথা না বলাই ভালো। আচ্ছা ঠিক আছে, আমি না হয় রোমান রিংসকে নিয়ে কথা বললাম না, কিন্তু তাদের এইটাও মনে হয় যে ডাব্লিউডাব্লিউইতে নাকি রোমান রিংসের কোনো ভ্যালুই নেই, মানে রোমান রিংসকে ছাড়াও নাকি ডাব্লিউডাব্লিউই ভালো হতে পারে। কিন্তু আমার একটা জিনিস দেখে ভালো লাগে, যখন রোমান রিংসের রিটার্ন হয় তখন রোমান রিংস নিজেই প্রমাণ করে দেয় যে রোমান রিংস অ্যাকচুয়ালি ডাব্লিউডাব্লিউর জন্য কতটা ভ্যালুয়েবল, আর রোমান রিংস নিজেকে কোন জায়গায় নিয়ে গেছে, আর এখন রোমান রিংসের পজিশনটা ঠিক কী। কেন আমি এই কথাগুলো বলছি, ভিডিওটা পুরোটা দেখো, জেনে যাবে, কারণ তোমরা দেখছো রেসেল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. কিন্তু রোমান রিংসের কথায় আসার আগে তোমাদেরকে আর কয়েকটা আপডেট দিয়ে রাখি। তো দুদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি তোমাদের বলেছিলাম যে এই বছরের সামার স্ল্যামে আমি সিএম পাঙ্ককে ফুল সাপোর্ট করতে চলেছি, আর আমি চাই যাতে সিএম পাঙ্কের কাছে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপটা চলে আসে। আর তার কারণ কি সেটাও আমি সেই ভিডিওতে ভালো মতো এক্সপ্লেন করেছিলাম। তো এখন জানা যাচ্ছে যে এই যে গুন্থারের কাছে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ এই মুহূর্তে আছে, এটার কারণ হচ্ছে ট্রিপল এইচ গুন্থারকে নিয়ে প্রচুর হাই। মানে গুন্থারের সাথে বা গান্থারের সাথে ট্রিপল এইচের এক্সপেকটেশন অনেক হাই আছে, আর সে মনে করে যে মানে তার চোখে আর কি গান্থার একটা সেই লেভেলের সুপারস্টার যে কিনা ডাব্লিউডাব্লিউইকে অনেক লাভ করে দিতে পারে। কিন্তু ট্রিপল এইচ বাদে ডাব্লিউডাব্লিউর আরও কিছু হায়ার আপস আছে যারা এই কথাটার সাথে একদমই একমত নয়। মানে তারা গান্থারকে সেই চোখে এখনও দেখতে পাচ্ছে না। তাদের মতে গান্থার অ্যাজ আ চ্যাম্পিয়ন অডিয়েন্সের থেকে যেভাবে রিয়াকশন গ্যাদার করছে বা যেই রিয়াকশনটা গ্যাদার করছে সেটা এনাফ না। মানে যেই রিয়াকশনটা হয়তো গান্থারের অ্যাজ আ চ্যাম্পিয়ন পাওয়ার কথা সেটা গান্থার পাচ্ছে না তাদের চোখে। আর তাদের মতে যে গান্থার যদি এরকমই চলতে থাকে বা এরকমই যদি রিয়াকশন গান্থারের সাথে আসতে থাকে, তাহলে গান্থার এই কোম্পানিকে খুব একটা বেশি প্রফিট করিয়ে দিতে পারবে না, আর এই কোম্পানির জন্য ভবিষ্যতে খুব একটা লাভজনকও প্রমাণ হবে না। মানে গান্থার এখনও অনেক কিছুতে ল্যাক করছে। হ্যাঁ, এই বিষয়ে কারো কোনো সন্দেহ নেই যে ইন রিংয়ে গান্থার একটা খুবই ভালো ট্যালেন্ট, কিন্তু অ্যাজ আ চ্যাম্পিয়ন তার রিংটা যেমন চলছে বা অডিয়েন্সের সাথে তার যে ইনভলভমেন্টটা সেটা এখনও অনেক জায়গায় ল্যাক করছে। আর আমিও তোমাদের সিমিলার কিছু কথা বলেছিলাম। তো এখন ডাব্লিউডাব্লিউর কিছু হায়ার আপসদেরও একই মত, কিন্তু ট্রিপল এইচ গান্থারকে নিয়ে অনেক হাই আছে, আর সেই কারণে এখন গান্থার যেই পজিশনে ডাব্লিউডাব্লিউতে আছে সেই পজিশনে স্থির হয়ে থাকতে পারছে। তো দেখা যাক ট্রিপল এইচের এই ধারণাটা কবে ভাঙে আর কবে আমরা দেখতে পাই যে গান্থারের থেকে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ যাবে। কিন্তু আমি তো এই সামার স্ল্যামে সেটা দেখতে চাই, আর সেই কারণে আমার তো ফুল সাপোর্ট সিএম পাঙ্কের সাথে আছে। এবার দেখা যাক সামার স্ল্যামে কী হয়। নেক্সট কথা বলা যাক দ্য ফিনোমিনাল ওয়ান এজে স্টাইলসকে নিয়ে। তো আমরা জানি যে সামার স্ল্যামে সম্ভবত মানে খুবই সম্ভবত আমরা এজে স্টাইলস ভার্সেস ডমিনিকের ম্যাচ দেখতে চলেছি ফর ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ। কিন্তু সামার স্ল্যামের আগে আসতে চলেছে টিএনএর স্ল্যামিভার্সারি, আর টিএনএর স্ল্যামিভার্সারিতে আমরা কী কী ম্যাচ দেখতে পাবো সেটা নিয়েও আমি অলরেডি একটা ভিডিও বানিয়ে রেখেছি। আর আমি তোমাদের বলেছিলাম টিএনএর এই যে স্ল্যামিভার্সারি ইভেন্ট, এটা খুব একটা ছোটো ইভেন্ট না, এইটা একটা বিশাল বড় ইভেন্ট। বিশেষ করে টিএনএর চোখে তো এটা টিএনএর সব থেকে বড় ইভেন্ট, তাই এই ইভেন্টে টিএনএ বড় কিছু করতে চাইবে, আর সেটা টিএনএ প্রায় করে ফেলেছে। কারণ টিএনএ তাদের অ্যাকাউন্টে মানে তাদের যে এক্স অ্যাকাউন্ট আছে সেখানে আর কি একটা টিজ দিয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি টিএনএ একটা পুরনো বাক্স খুলছে আর সেখান থেকে এজে স্টাইলসের গিয়ার বেরিয়ে আসছে। আর এইটা তোমাদের জানতে হবে, বা যারা এটা জানো না তাদেরকে বলে রাখি যে এজে স্টাইলসকে আমরা ডাব্লিউডাব্লিউ থেকে হয়তো চিনেছি, কিন্তু মেন যে এজে স্টাইলস তৈরি হয়েছিল সেটা তৈরি হয়েছিল টিএনএতে। আর আমি বিশেষ করে এজে স্টাইলসকে টিএনএ থেকেই চিনেছিলাম, কারণ টিএনএতে এজে স্টাইলস একটা আলাদাই ভার্সন ছিল। আর টিএনএর পপুলারিটির পেছনেও এজে স্টাইলসের একটা বিশাল বড় হাত আছে। মানে বলা যেতে পারে এজে স্টাইলস একজন টিএনএ লেজেন্ড। তো সেই কারণে এজে স্টাইলস যদি টিএনএতে রিটার্ন করে সেটা একটা বিশাল বড় ব্যাপার হতে চলেছে, আর টিএনএ স্ল্যামিভার্সারিতে সেটাই হতে চলেছে। তাই সামার স্ল্যামের আগে আমরা এজে স্টাইলসকে টিএনএ স্ল্যামিভার্সারিতে রিটার্ন করতে দেখতে পাবো, আর সেইখানে একটা আর কি অ্যাপিয়ারেন্স দিতে দেখতে পাবো। এবার তোমরা যারা যারা ভাবছো যে তার মানে কি এজে স্টাইলস পুরোপুরি টিএনএতে চলে যাচ্ছে, না, পুরোপুরি টিএনএতে যাচ্ছে না, যেহেতু টিএনএ আর ডাব্লিউডাব্লিউর একটা পার্টনারশিপ আছে। তো সেই কারণে ডাব্লিউডাব্লিউ এজে স্টাইলসকে অ্যালাউ করেছে
যাতে স্ল্যামিভার্সারিতে গিয়ে এজে স্টাইলস একটা অ্যাপিয়ারেন্স দিতে পারে। কিন্তু হ্যাঁ, এই কথাটাও সত্যি, যদি টিএনএতে এজে স্টাইলস চলেও যায় বা কিছুদিন টিএনএতে এজে স্টাইলস থাকে, সেটা দেখতেও আমার কোনো প্রবলেম নেই, কারণ এই মুহূর্তে তো ডাব্লিউডাব্লিউতে এজে স্টাইলসের সাথে খুব ভালো কিছু হচ্ছে সেরকম আমরা বলতে পারি না। তো সেই দিক থেকে যদি এখন যেহেতু পার্টনারশিপটা চলছে, আমি বলছি না যে ডাব্লিউডাব্লিউ থেকে এজে স্টাইলস বেরিয়ে যাক, এজে স্টাইলস ডাব্লিউডাব্লিউতেই থাক, কিন্তু ডাব্লিউডাব্লিউতে থাকাকালীনও যদি এজে স্টাইলস টিএনএ থেকে একটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ রান এই সময়ে দিতে পারে, সেটা এজে স্টাইলসের জন্য ভালো হবে, বিশেষ করে টিএনএ কোম্পানির জন্য সেটা একটা ভালো কথা হবে, কারণ তাদের দিকে আইবল অ্যাট্রাক্ট হবে, আর এজে স্টাইলসের আবার সেই পুরনো রূপটা আরেকবার আমরা দেখতে পাবো, যারা আমরা পুরনো দিন থেকে টিএনএ দেখে আসছি। তো এই খবরটা জেনে আমার তো বিশাল ভালো লাগছে। তো আমি তো দেখবো টিএনএ স্ল্যামিভার্সারি, মানে যেইভাবেই হোক দেখার চেষ্টা করবো, আর আমি দেখতে চাই এজে স্টাইলস সেখানে এসে কী করে। এবার ফাইনালি কথা বলা যাক আমাদের TC1 রোমান রিংসের। তো রোমান রিংসকে নিয়ে আমি কালকে চ্যানেলে একটা শর্টস আপলোড করেছিলাম, তো সেটা যারা দেখেছো তারা তো জানোই, কিন্তু যারা দেখোনি তাদের জন্য বলে রাখি, সামার স্ল্যামের আগে যে দুটো রয়ের এপিসোড হতে চলেছে, সেই দুটো রয়ের এপিসোডেই রোমান রিংস উপস্থিত থাকতে চলেছে। মানে দুটো রয়ের এপিসোডেই আমরা রোমান রিংসকে দেখতে পাবো, যেখানে সে তার স্টোরি লাইনটাকে বিল্ড আপ করবে। তো এ তো গেল সামার স্ল্যামের আগে রয়ের এপিসোডের কথা, কিন্তু এবার আমি তোমাদের আসল কথায় নিয়ে আসি, যে আমি রোমান রিংসকে কেন বলছিলাম যে যখনই রোমান রিংস রিটার্ন করে তখন রোমান রিংসের হেটার্সদের মুখ রোমান রিংস নিজেই বন্ধ করে দেয়। তো রোমান রিংসের রিটার্নের পরে একটা ভালো স্ট্যাট সামনে এসেছে, যেখান থেকে জানা যাচ্ছে যে রোমান রিংস এই উইকের রতে যে রিটার্নটা করেছিল, সেই রিটার্নটা হয়ে গেছে দ্য মোস্ট ভিউড রিটার্ন অফ 2025 অন ডাব্লিউডাব্লিউইস ইউটিউব চ্যানেল, ক্রসিং 3.4 মিলিয়ন ভিউজ জাস্ট ইন ওয়ান ডে। মানে রোমান রিংসের এই রিটার্নটা 2025-এ ডাব্লিউডাব্লিউইর ইউটিউব চ্যানেলে দেখা সব থেকে হায়েস্ট ভিউড রিটার্ন হয়ে গেছে, যেটা একদিনের মধ্যে 3.4 মিলিয়ন ভিউজ জেনারেট করে ফেলেছিল, যেটা এই বছর অন্য কোনো রিটার্ন করতে পারেনি বা ডাব্লিউডাব্লিউর অন্য কোনো ভিডিও করতে পারেনি। তো এটা তো গেল একটা স্ট্যাট, কিন্তু তার সাথে সাথে আমার এটাও মনে আছে যে আমি যে কিউএনএ ভিডিওটা বানিয়েছিলাম, সেখানে কেউ একজন কমেন্ট করে বলেছিল যে রোমান রিংসকে ছাড়াও ডাব্লিউডাব্লিউ খুব ভালো চলছে, ডাব্লিউডাব্লিউর কাপড় জামা নাকি ভালো বিক্রি হচ্ছে, মানে ডাব্লিউডাব্লিউর মার্চেন্ডাইজ খুব ভালো বিক্রি হচ্ছে। আর আমি সেখানে তাকে বুঝিয়েছিলাম যে মার্চেন্ডাইজ সেলিং সেইভাবে হয় না, মার্চেন্ডাইজ সেলিং সিচুয়েশনের উপরে হয়, যে সেই মুহূর্তে কে টপ লেভেলে চলছে বা কাকে দেখার জন্য সবাই ইন্টারেস্টেড। আর আমি সেখানে এটাও বলেছিলাম যে রোমান রিংসকে একবার রিটার্ন করতে দাও, তারপর দেখা যাবে এই স্ট্যাটটা। তো আমার কথা এখানেও সত্যি প্রমাণিত হয়েছে, কারণ রোমান রিংসের রিটার্নের পর আর একটা স্ট্যাট সামনে এসেছে, যেটা আমি তোমাদের সামনে তুলে ধরি, আর স্ক্রিনেও তোমরা দেখতে পাচ্ছ। তো রোমান রিংসের রিটার্নের পর থেকে ডাব্লিউডাব্লিউই শপে টপ 5 রেভিনিউ যে মার্চেন্ডাইজগুলো জেনারেট করতে পেরেছে, সেই মার্চেন্ডাইসে 1 নম্বরে আছে রোমান রিংসের OTC1-এর টি শার্ট, 2 নম্বরে আছে রোমান রিংসের OTC1 ট্রাইবাল লোগো টি শার্ট, 3 নম্বরে আছে রোমান রিংসের অথেন্টিক গ্লাভ সেট, 4 নম্বরে আছে রোমান রিংসের রেপ্লিকা গ্লাভ সেট, আর 5 নম্বরে আছে রোমান রিংসের OTC1 টি শার্ট ইউথদের জন্য। মানে এইখানে টপ 5 লিস্টের টপ 5 যারা ডমিনেট করছে, তাদের মধ্যে 5টার 5টাই হলো রোমান রিংস। আর 6, 7, 8, 9, 10-এর কথা তো না হয় নাই বা বললাম। তো এইখান থেকেই এটা প্রমাণ হয়ে যায় যে যখন রোমান রিংস ডাব্লিউডাব্লিউতে উপস্থিত থাকে, তখন রোমান রিংসের অ্যারাউন্ডেই ডাব্লিউডাব্লিউ ঘোরাফেরা করে। আর এই কারণেই রোমান রিংস হলো এই মুহূর্তে ডাব্লিউডাব্লিউ তথা রেসলিং ইন্ডাস্ট্রির সব থেকে বড় সুপারস্টার। আর এইটা কোনো আমার মন গড়া কথা না, এটা হলো একটা ফ্যাক্ট। এবার এটা যারা বিশ্বাস করতে পারছে তারা পারছে, আর যারা বিশ্বাস করতে পারছে না তাদের আমার কিছু বলার নেই, কারণ ফ্যাক্ট বিশ্বাস করতেই হয়। আর যারা এটা জোর করে বিশ্বাস করতে চায় না, তাদের থেকে বোকা আর কেউ আছে বলে আমার মনে হয় না। এখানে আমি কাউকে অসম্মান করছি না। রোমান রিংসকে তোমাদের পছন্দ নাই হতে পারে, মানে যারা যারা পছন্দ করো না আর কি, কিন্তু রোমান রিংসের অ্যারাউন্ডে যে স্ট্যাটগুলো বা যে ফ্যাক্টগুলো আছে, সেইগুলোকে যারা অস্বীকার করে তাদেরকে আমার আর কিছু বলার নেই। যাই হোক, এই ছিল আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা তো অবশ্যই এটা লাইক করে দিয়ে যাও। আর হ্যাঁ, আমি রোমান রিংসের ফ্যান, এই জন্য আমার কোনো লজ্জা নেই। আর আমি রোমান রিংসকে নিয়ে বড় বড় কথা বলি বা রোমান রিংসকে একটু বেশি হাইপ করে দেখাই, সেটাও আমি জানি, আর আমি সেটা স্বীকার করছি, আমি তো অস্বীকার করছি না। আর এই বিষয়টা নিয়ে আমার কোনো রকম কোনো লজ্জা বা কোনো রকম কোনো এরকম নেই যে আমি এটা কেন করছি, এটা আমার করা উচিত না, এরকম কোনো গ্লানিও আমার মধ্যে নেই। তো এটা জেনে যারা যারা ভুলভাল কমেন্ট করো তারা মুখটা বন্ধ করে রাখতে পারো। যাই হোক, বাকি ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটায় অবশ্যই একটা লাইক করে দিয়েছো, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো, কারণ এই চ্যানেলে ডাব্লিউডাব্লিউ রিলেটেড এরকম ভিডিও আসতেই থাকে। তাহলে তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে। কমেন্ট করে তোমরা তোমাদের মতামত অবশ্যই জানাতে পারো, আর তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।